তাদের নিজস্ব দল করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করা তাদের উচিত নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি আবার বলছি, এই দলটা করতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আমিও সেই পথের প্রতীক ছিলাম। একাধিক মিথ্যা মামলার মালা আমার গলায় পরানো হয়েছিল, কিন্তু কোন সময়ের জন্য আমি চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোন আওয়াজ উঠুক। যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো, আপনারা নিজের দল তৈরি করুন, দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আমার সঙ্গে থাকে দেখে নেব। বিরাট মিছিল হয়েছে বোলপুরে। রামঘাটের রাস্তা একটু সরু আর বোলপুরের রাস্তা চওড়া, সিউড়ি রাস্তা চওড়া। কালকে বোলপুরে ওই ঝড় জলে মতো লোক হয়েছে, তার থেকে আজকে অনেক বেশি লোক। এই লোক অমানসিক লোক। এ যা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিংয়ে, সিউড়ি সাব ডিভিশনে, এবং সিউড়ি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানাই, যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে এই সংগঠন মমতা ব্যানার্জির এবং কাউন্সিলরদের সংগঠন। এখানে 3টে মিউনিসিপ্যালিটি আছে, 3টে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের জানাই, অল কাউন্সিলর। এবং সব থেকে যেটা একটা বড় ব্যাপার আছে, জেলা পরিষদের মেম্বাররা এসেছিল, মেম্বাররা সব থেকে কর্মী যদি ঠিক থাকে, তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ। পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে। আর এই সংগঠন মমতা ব্যানার্জি। দলীয় কর্মীদের 26-এ ভোট সামনে, দলীয় কর্মীদের কি বার্তা? দেখুন, দলীয় কর্মীদের বলে দিয়েছি 230 থেকে 240। বীরভূম জেলায় 11টা আছে, 11টা। দাদা 3টে সাব ডিভিশনের মধ্যে কোন সাব ডিভিশনে বেশি সাড়া পেলেন? 3টে সাব ডিভিশনে শুধু সাব ডিভিশনে বেশি সাড়া, যেহেতু জল জড়ায়নি। তবুও কালকে বোলপুরে 1.5টা থেকে জল হয়ে সেখানে যেভাবে লাভপুর, ইলেমবাজার, আমোদপুর, বলপুর যে পরিমাণে লোক এনেছে। দাদা আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেকদিন পর, কি বলবেন? আপনাকে পুষ্পা স্টাইলে দেখা গেল, দেখলে বারবার ভাঙন হচ্ছে, তৃণমূলে বিজেপিতে যোগ দিচ্ছে, তৃণমূলে বিজেপিতে যোগ দিচ্ছে। কথা বলি, যখনই তৃণমূলের কোনো বড় প্রোগ্রাম হয় না, তখন এটা কথা কেস করে কে জয়েন করলো আর কে জয়েন করলো তাদের দলের ব্যাপার। আমরা তো কাউকে জয়েন করার আসতে পারি, জয়েনের অনেক মন্ত্রীর কাজে এসেছিল, লীলাপতি কাজে এসেছিল, রানার কাজে এসেছিল, সবাই বলে আমরা পরে জয়েন করি। এটা তো বুদ্ধি অনেক। সিউড়ি 2 নম্বর ব্লক, সিউড়ি 100 বার বললাম, বোলপুর সাব ডিভিশনে 3টে এমএলএ আছে, 3টে ভোট হয়ে গেল। বোলপুর সাব ডিভিশনে 10টা এমএলএ, 10টা কি ভোট সিউড়ি 2 নম্বর ব্লকে ব্লক সভাপতি পশ্চিমে ব্যাপক লোক এনেছে। আমি দেখেছি তো, পশ্চিমের জন্য আমার 8 ঘন্টা দেরি পশ্চিমে যা বাস ভোগ করেছে অমানুষিক লোক। কার নয়, মমতা ব্যানার্জি। আপনার লোক নয়, মমতা ব্যানার্জি। নুরুল ইসলাম কালকে যেটা বলেছে রক্ত হয়ে যাবে, আর নুরুল ইসলাম যা বলেছে রক্ত হয়ে যাবে, বোলপুরের নেতাদের বোলপুরের নেতাদের অঙ্গুলি হেলুনি পাগলের মতো তার জবাব আমাকে দিতে বাধ্য নয়। যা বললো না বলতে পারে, কে কি বলছে তার কথা জবাব দিতে আমার। আমার তো সেই যুব কংগ্রেস আমার যখন মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল কংগ্রেস আমলে, তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। রাজনীতিটা তখন থেকে কার কত দূর, কার কত ক্ষমতা আমার ছোট মাছ দেখা গেল। তৃণমূল কংগ্রেসের কোর কমিটি কার্যত মুখ্যমন্ত্রী করেছেন গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে, সেটা কি আদৌ? দেখুন, বীরভূম জেলায় যে 3 দিনের পদযাত্রা কর্মসূচি ছিল 25, 26, 27, 3টে সাব ডিভিশনে, সেই 3টে সাব ডিভিশনের যে কর্মসূচি তার শেষ দিন বা সমাপ্তির দিন কর্মসূচি এটাই ছিল। কোর কমিটির সিদ্ধান্ত এটাই হয়েছিল যে বীরভূম জেলা যারা মামাটি মাসের সৈনিক আছে
তারা মিছিলে হাঁটবে, প্রথমে রামপুরহাটে, তারপর বোলপুরে, তারপর সিউড়িতে। মিছিলে হাঁটার পরে স্টেজে উঠে যারা এই মিছিলে পা মেলার জন্য এসেছে তাদের উদ্দেশ্যে 2-4টে বার্তা দেবে। এবার কে স্টেজে উঠলো কে উঠলো না সেটা তার ব্যাপার। যেমন রামপুরহাটে আমি স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি, বোলপুরে স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি, সিউড়িতে স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি। এবার কে স্টেজে উঠতে পারছে না, কার শারীরিক অক্ষমতা আছে সেটা তার ম্যাটার, ওটা আমার ম্যাটার নয়, ওটা তাকে প্রশ্নটা করা উচিত বলে আমি মনে করি। একই মিছিলে দুটো মিছিল, একদিকে আপনার মিছিল চললো, আপনার গাড়ি, অন্যদিকে কেষ্টমণ্ডলের মিছিল চললো, দুটোর মাঝে প্রায় 500 মিটার গ্যাপ এবং পাশাপাশি দুটো ভিন্ন রুটের মিছিল, কি বলবো? দেখুন, আজকের যে মিছিল আপনারা লক্ষ্য করেছেন, সিউড়ি সাব ডিভিশনের যারা ইয়াং জেনারেশন, যারা নবযৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা সকলেই আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছিল এবং বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে সকল কর্মধ্যক্ষরা আমার সঙ্গে ছিল এবং বীরভূম জেলার যুব সভাপতি, মহিলা সভানেত্রী, সংখ্যালঘু সভাপতি সকলে আমার সঙ্গে ছিল। তো কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভারটা তো আমার নয়। আমাকে নবযৌবনের সঙ্গে যেতেই হবে, আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, নবীন প্রবীণ সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বার্তা দিয়েছেন। আমি নবীন প্রবীণদের নিয়ে চলেছি, মিছিল করেছি, যেখান পর্যন্ত রুট ছিল সেখানে গিয়েছি, স্টেজে উঠেছি, বার্তা দিয়েছি বীরভূম জেলার মানুষকে। আগামী 26শে নির্বাচনে যে 11টা সিট আছে, 11টাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে, বিরোধীরা নাস্তা নাবুদ হবে। অনুব্রত মণ্ডল বলেছে ছোট মাছ বেশি লাফায়, নাম না করে কটাক্ষ। কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছিলেন জানি না। তবে এটা বলবো, আমার পেটে অনেক ঘাটের জল আছে। 1993 সাল থেকে লড়াই করছি, 63টা মিথ্যা মামলা জেলে বামফ্রন্ট আমাকে জড়িয়েছিল। আমার পরিবারে আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। কাজল শেখ একমাত্র উপরওয়ালা ছাড়া কারো কাছে কোনো সময়ের জন্য মাথা নত করেনি আর করবেও না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি, কাজল শেখের কাজ, আমি সেটাই করে যাব। আজকে দেখা গেল কেষ্টমণ্ডলের হাতে গদা তুলে দিল তৃণমূল কর্মী এবং গদা হাতে মিছিল করলেন অনুব্রত মণ্ডল, গাড়িতে তার গদাটা দেখা যায়। আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা সে বিষয়ে সংশয় আছে, দেখতে হবে। পাশাপাশি কোর কমিটি জিন্দাবাদ আপনার মিছিলের সামনে শোনা গেল, আর কোথাও কিন্তু কোর কমিটি জিন্দাবাদ কথাটা শোনা যাচ্ছে না। কোর কমিটি জিন্দাবাদ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি কোর কমিটি। কোর কমিটি জিন্দাবাদ। বীরভূম জেলার প্রত্যেকটি মামাটি মানুষের সৈনিকদের বলা উচিত, কাজল শেখের গলা কেটে দিলে কাজল শেখ ওই কথাটাই বলবে, কোর কমিটি জিন্দাবাদ, আশিস বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শিলমোহর দিয়েছেন। সর্বতই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে জিন্দাবাদ আমি বলবো না, বলিও নি, কাউকে বলতে দেবও না। বীরভূম জেলার বুকে কোর কমিটি ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মানছি না, মানবো না। অনুব্রত মণ্ডলের বক্তব্য দেখা গেল কাজল শেখ জিন্দাবাদ বলে সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেল। এই দেখুন, সমর্থকদের উচ্ছ্বাস আবেগকে তো আমরা অমান্য করতে পারি না, সেটা তাদের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু যে ভোটের কথা বলছেন, আমরা দেখেছেন 23শে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি করেছে, 24শে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।
26-এ নির্বাচন কোর কমিটির দ্বারা হবে এবং বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হবে। ভোটের গণনা কেন্দ্রে গিয়ে মিলিয়ে নেবেন। আজকে দাঁড়িয়ে কথাটা বলছি আর বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো। সভাপতি আপনার সঙ্গে ছিল, অথচ অনুব্রত মণ্ডল বললেন অশ্বিনী লোক এনেছে, আমি অশ্বিনীর উপর খুশি। এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি গ্রুপদ্বন্দ্বে বিশ্বাসী নই। মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ি 2 নম্বর ব্লকের বীরভূম জেলা পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সাহেবকে ব্লক সভাপতি আসনে বসিয়ে রেখেছেন। স্বভাবতই আমার হিসাবে ওখানকার নেতা নুরুল ইসলাম সাহেবকে নেতা বলে মনে করব আমি। উনি ব্লক প্রেসিডেন্ট, ওনার দ্বারাই সিউড়ি 2 নম্বর ব্লক পরিচালিত হবে। যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত নুরুল ইসলামই সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক প্রেসিডেন্ট ছিল, আছে, থাকবে। ও নেতৃত্ব হয়ে গেল।